প্রিপজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। এটা থেকে আমরা কি শিখলাম, যে প্রিপজিশন হতে গেলে তারপরে ওয়ার্ড থাকা বাধ্যতামূলক, আর যদি ওয়ার্ড না থাকে তাহলে কি হবে, তাহলে সেটাকে আমরা খেয়াল রাখবো এক বাক্যেই সেটা অ্যাডভার্ব হবে। আমরা কিছু উদাহরণ দেখি তাহলে সহজেই বুঝতে পারবো। এই জায়গায় একটু সবাই মনোযোগী হই। হি ওয়েন্ট আপ দ্য স্টেয়ার্স, এখানেও দেখো আপ আছে এবং এখানেও আপ আছে। এই যে আপটা আছে এখানে এবং এই আপটা দুইটার ভেতর একটা পার্থক্য দেখো। দেখো হি ওয়েন্ট আপ দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, তার মানে আর্টিকেলের পরে এটা কি আছে, আমাদের নাউন আছে। এই যে নাউনের সঙ্গে এই যে হি ওয়েন্টের সম্পর্ক স্থাপন করলো কে, এটা করলো হচ্ছে প্রিপজিশন, তার মানে আপটা এখানে প্রিপজিশন। এই বাক্যে দেখো দেখি, এখানে কিন্তু খেয়াল রাখলে দেখা যাবে এইখানে কিন্তু কোনো ওয়ার্ড নাই। যেহেতু ওয়ার্ড নাই তাহলে প্রিপজিশন একাই আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। আশা করি সবাই এতটুকুন বুঝতে পেরেছি এবং এই নিয়মটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্ব বহন করে আমরা এই উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো। দেখো এটা কিন্তু সব পরীক্ষায় আসে, একদম যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এখানে দেখো এই সেম কোশ্চেন আসছে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক 2006, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 2003, 38 BCS এ আসছে। তো আমাদের যদি এখন আমরা ওই উদাহরণগুলো একটু খেয়াল করি, দেখো আই স হিম বিফোর, আমি তাকে আগে দেখেছিলাম। তাই এখানে বিফোরটা কি নির্দেশ করে, এটা সময় নির্দেশ করে, কখন দেখেছিলাম আগে, এবং এরপরে কোনো ওয়ার্ড নাই, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। পরেরটা দেখি আমরা, দ্য সান হ্যাজ গন ডাউন, আর একই উদাহরণ কিন্তু দ্য সান ওয়েন্ট ডাউন, তো সূর্য নিচে নেমে গেল, তার মানে এখানে কি হচ্ছে, আমাদের এখানে ডাউনের পরে কোনো ওয়ার্ড নাই, তার মানে এটা কি হচ্ছে, আমাদের অ্যাডভার্ব। দেখো এটা যদি বলা হয় কোন অ্যাডভার্ব, এটা কিন্তু অবশ্যই স্থান নির্দেশ করে, তাই এটা অ্যাডভার্ব অফ প্লেস। পরেরটাও কিন্তু একই উদাহরণ, এটাও কিন্তু আমাদের হচ্ছে কি অ্যাডভার্ব। কেন, কারণ এই যে প্রিপজিশনগুলো না আছে, প্রিপজিশনের পরে কোনো ওয়ার্ড নাই, দ্যাট ইজ হোয়াই আমরা এটাকে কি বলবো, যেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। ছোট্ট একটা টেকনিক, যে প্রিপজিশন হতে গেলে তারপরে কি থাকতে হবে, কোনো ওয়ার্ড থাকতে হবে, তাহলে সেটা প্রিপজিশন হবে। আর প্রিপজিশন যদি থাকে বাক্যের শেষে, তারপরে কোনো ওয়ার্ড না থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব। সেটা যে কোনো অ্যাডভার্ব হতে পারে। পার্টসার্ভিসগত দিক থেকে আমরা অ্যাডভার্ব খেয়াল রাখবো। যদি সময় নির্দেশ করে তাহলে অ্যাডভার্ব টাইম, স্থান নির্দেশ করলে সেটা অ্যাডভার্ব প্লেস হবে। তো আমরা খেয়াল রাখবো যে বাক্যের শেষে প্রিপজিশন থাকলে তারপরে ওয়ার্ড না থাকলে সেটা আমাদের অ্যাডভার্ব হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি এবং এটাকে আমরা জটিল করব না, সহজভাবে মাথায় রাখবো। আমাদের যে নিয়মগুলো দেওয়া আছে, এখানে উদাহরণগুলো, টেকনিকগুলো দেওয়া আছে, এটা আমরা ফলো করবো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।